প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তির দুইবারের বেশি আসতে না পারা সংক্রান্ত সংস্কার প্রস্তাবে দ্বিমত করার যুক্তি তুলে ধরেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রীর পদের ক্ষেত্রে একটা বিতর্ক আছে। পরপর দুইবারের বেশি কেউ এক পদে থাকবেন না, অর্থাৎ গ্যাপ দিয়ে এর পর হতে পারে। অন্তর্বর্তী সরকারের বা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার নিউট্রাল নির্বাচন হতে পারে। সেই চর্চার মধ্য দিয়ে জনগণ যদি একটি দলকে বারবার চায়, তার মানে জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে। সেই ক্ষেত্রে পার্টিরও তো একটা স্বাধীনতা থাকা উচিত। তার মানে এই না যে একই ব্যক্তিকে বারবার প্রধানমন্ত্রী করা হবে। আজ মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠকের পর সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন। 5টি সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলোর ওপর মতামত দিতে তৃতীয় দিনের মতো আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসে বিএনপি। এর আগে গত বৃহস্পতিবার ও রোববার দিনভর আলোচনার পরে বৈঠক মুলতবি করা হয়েছিল। সালাউদ্দিন আহমেদ বলেন, একই ব্যক্তি যাতে 3টি পদে না থাকেন, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা, এ নিয়েও আলোচনা হচ্ছে। মেজরিটি পার্টি এটা ডিসাইড করবে বলেও তিনি উল্লেখ করেন। সংসদ নেতার কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী অনেকটা একটা অবিচ্ছেদ্য অংশের মতো, কিন্তু বাস্তবে দেখা গেছে এটাই সর্বোত্তম প্র্যাকটিস। প্রধানমন্ত্রী সংসদ নেতা থাকেন সংসদের সব কার্যক্রম সহজে করার জন্য। তিনি আরও বলেন, নারীর সংরক্ষিত আসনে নির্বাচন পদ্ধতি নিয়ে আমাদের ভিন্ন মত আছে। 21 বছর বয়সে যে এমপিদের জন্য, সেটা নিয়েও আমরা দ্বিমত পোষণ করেছি। এই আলোচনায় সালাউদ্দিন আহমেদ ছাড়াও অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।